তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম মাস্টারের কথায় তানজিরো গিউকে ট্রেনিংয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু গিউ কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ গিউ নিজেকে হাসিরা মনেই করে না। অনেক চেষ্টার পরে ফাইনালি গিউ যখন রাজি হবে তখন তানজিরো বেশি পাকনামি করে ওকে খাবার চ্যালেঞ্জ জানায় দেয়। আর আজকের এপিসোডের পর থেকেই শুরু হয়। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই টেনজিন উজুই সব ডেমন স্লেয়ারদের ট্রেনিং করাচ্ছে, আর এদের এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু টেনজিন কারো উপরে কোনো দয়া দেখাচ্ছে না, কন্টিনিউয়াসলি এদের উপরে চাপ প্রয়োগ করে যাইতেছে। আর এরা মনে করতে থাকে ভাই এইটা তো পুরো জাহান্নাম, আর এমন না এখান থেকে বের হয়ে গেলে আমরা বেঁচে যাব, এইখান থেকে বের হওয়ার পরে তো আমাদের জন্য আরও এক জাহান্নাম অপেক্ষা করতেছে। এর মধ্যে এইখানে তানজিরো আসে, আর আমরা দেখতে পারি তানজিরো পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। তানজিরোকে দেখে টেনজিন খুবই খুশি হয়, আর তানজিরোকে বলে যে শুনলাম তুমি নাকি আপার র্যাঙ্ক ডিমনের সাথে ফাইট করছো আর এখন পুরোপুরিভাবে ঠিক আছো, তুমি অনেক লাকি। যেটাতে তানজিরো উজুইকে ধন্যবাদ জানায় আর বলে যে আপনার কারণেই আমি সার্ভাইভ করতে পারছি। এরপরে উজুই তানজিরোকে ট্রেনিং শুরু করতে বলে, আর তানজিরো বলে যে ইয়েস আই উইল ডু মাই বেস্ট। আর আমরা দেখতে পারি তানজিরো আসলেই সবাইকে সারিয়ে যাচ্ছে। এইখানে অন্য সব ডেমন স্লেয়ারদের যেখানে কাম সারা হয়ে যাচ্ছে, সেইখানে তানজিরো এই কাজগুলো খুব ইজিলি করতেছে। এরপরে আমরা উজুয়ের 3 বউকে দেখতে পারি যারা সবার জন্য রান্না করতেছিল, আর এরাও তানজিরোকে দেখে অনেক খুশি হয় আর ধন্যবাদ জানায়। এরপরে আমরা দেখতে পারি সবাই খাওয়া দাওয়া করতেছে, যেখানে একজন বলে তোমার তো আজকে নাইট ডিউটি আছে তাই না? পাশের জন বলে যে হ্যাঁ। তো ও বলে যে তুমি কি আমার সাথে সুইচ করবা? যেটাতে ওই পাশের জন বলে যে কোনোদিনও না, কারণ হচ্ছে ভাই যারা নাইট ডিউটি করে তাদের সকালে ট্রেনিং করতে হয় না, মানে ও বেঁচে গেল। এরপর আমরা রাতের সিন দেখতে পারি যেখানে ওই ছেলেটা আর সাথে আরেকজন ডেমো স্লেয়ার দুইজন রাতে পাহারা দিতেছিল, আর ওরা নেজু করে নিয়ে কথা বলতেছিল যে শুনছি সব ডেমোস নেজু করে খুঁজতেছে। এরা দুজন ডেমোস নিয়ে কথা বলতেছিল, এমন সময় হঠাৎ করে একজন গায়েব হয়ে যায়, যেটাতে অন্যজন খুবই ভয় পেয়ে যায়। ভয়ে ওই ছেলেটা বলে যে কোথায় গেলা তুমি, আর ও নিজের তলোয়ার বের করতে যায়। তখন এই সাইড থেকে ওই ছেলেটা বের হয়ে আসে, বেসিক্যালি ও প্রাঙ্ক করে ওকে ভয় দেখাইতেছিল। এরপর বলে যে ডিমন্স হয়তো এইভাবেই অ্যাপিয়ার হয়, যেটাতে অন্য ছেলেটা বলে যে ভাই আমার এরকম ভয় দেখাইস না। তো বলে যে আচ্ছা ঠিক আছে, সরি সরি। এরপর এরা দুজন সামনের দিকে আগায় যায়, আর আমাদেরকে আপার র্যাঙ্ক 4 এর চোখ দেখানো হয়, আর দেখতে পারি একটা চোখ এদের দুইজনকে ফলো করতেছে। মানে ভাই বুঝতেই পারছো মুজান অলরেডি নেজু করে খোঁজা শুরু করে দিছে, তাও আবার আপার র্যাঙ্ক ডিমন 4 এর মাধ্যমে। পরদিন আবারও ট্রেনিং শুরু হয়ে যায়, যেখানে একজনকে ঘাড়ে করে নিয়ে দৌড়াইতে হবে, আর আমরা দেখতে পারি সবচেয়ে বড়টারে তানজিরো ঘাড়ে করে নিয়ে দৌড়াই চলে যাচ্ছে, আর অন্যজনের তো হাঁটতেও কষ্ট হয়ে যাচ্ছে। মাঙ্গাতে কিন্তু এত কিছু ছিল না, মাঙ্গাতে খুব ইজিলি এই জিনিসগুলো দেখাই দেওয়া হয়েছে, বাট আমি যেটা দেখলাম এনিমিতে অনেক কিছু এক্সট্রা অ্যাড করা হয়েছে। যাই হোক, সবাই যখন ক্লান্ত হয়ে রেস্ট করতেছিল, তানজিরো তখন পর্যন্ত একা একা ব্যায়াম করে যাচ্ছিল, যেটা দেখে একজন বলে যে আমাদের কি এত স্টামিনা লাগবে আপার র্যাঙ্ক ডিমন হারাইতে? এরপর দেখতে পারি তানজিরোর সাথে আর কয়েকজন বসে রাইস বল খাইতেছিল, যেখানে ওরা তানজিরোর কাছে জিজ্ঞাসা করে আপার র্যাঙ্ক ডিমন কি অনেক স্ট্রং হয়? যেটাতে তানজিরো বলে যে হ্যাঁ অনেক স্ট্রং হয়, আর ওদেরকে বোঝানোর জন্য ও ওদেরকে ফাইট সম্পর্কে বলা শুরু করে। আর তোমরা তো জানো তানজিরো কেমন বোঝাইতে পারে, ও কোনো কিছুই ভালোভাবে বোঝাইতে পারে না, আর ওরা বলে যে থাক থাক ভাই হইছে আর বোঝাইতে হবে না। এরপরে আবারও ট্রেনিং শুরু হয়, আর টেনজিন ওদেরকে একটা নতুন টাস্ক দেয়, দূরে একটা পাহাড় দেখায়, বলে যে ওইখানে গিয়ে আবার ফিরে আসতে হবে। এরপরে দেখতে পারি তানজিরো পাহাড়ের দিকে দৌড়াইতেছে, আর ও মনে করতে থাকে যে হাসিরা যারা আছে এরা কাইন্ড হার্টেড পারসন। ওর গিউয়ের সাথে সেই নুডলস খাওয়ার প্রতিযোগিতা মনে পড়ে, যেখানে ওর বলে যে অলরেডি আমি আমার লিমিটে চলে আসছি, বাট আমি ভাই লস করতে পারবো না, কারণ তাইলে আমি যে প্রমিস করছিলাম মাস্টারে সেটা রাখা হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ভাই গিউ তো এখন পর্যন্ত খেয়ে যাচ্ছে। তো তানজিরো যখন 1 বাটি অর্ডার করে, গিউ 2 বাটি অর্ডার করে, মানে ভাই তানজিরো এখানে ইজিলি হেরে যাবে। তো গিউ ওর জন্য বিষয়টা আর একটু সহজ করে দেয়, বলে যে তুমি যদি এই লাস্ট বাটি খাইতে পারো তাহলে তুমি উইন হয়ে যাবা। এরপর আমরা দেখতে পারি সানেমির কাছে ওবানাই আসে, ওবানাই বলে যে সরি আমি লেট। তো সানেমি বলে যে কোনো ব্যাপার না, আমিও একটু আগেই আসছি। এরপরে সানামি বলে যে তো তোমার ট্রেনিং কেমন চলতেছে? যেটাতে ওবেনাই বলে ভালো না, মনে হয় না এদের মধ্যে কেউ আপার র্যাঙ্ক ডিমনের সাথে ফাইট করতে পারবে। যেটাতে সানেমি বলে যে এইখানেও সেম অবস্থা। তো এইখানে ওরা আর দুজন আরো অনেক বাড়তি কথা কয়, ইনফিনিটি ক্যাসেল নিয়ে কথা কয়, যে হঠাৎ করে ওইখানে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। বেসিক্যালি আমার কাছে এই কথা না, পুরো এই সম্পূর্ণ এপিসোডটাই ফালতু একটা এপিসোড মনে হয়েছে, যেটা স্কিপ করে দিলেই পারতো। যেটা অবশ্য মাঙ্গাতে এত বড় নাইও, বাট এইখানে সম্পূর্ণ একটা এপিসোডই বানাই ফেলছে, এজন্য আর আমি বেশি এক্সপ্লেইন করলাম না। অ্যান্ড লাস্টলি এইখানে ওবানাই সানেমিকে বলে যে আমার তোমার জন্য একটা সাজেশন আছে, যেটাতে সানেমি বলে যে আমার কাছেও তোমার জন্য একটা সাজেশন আছে, এই জন্য আমারটাই আগে শুনো, আমি চাই তুমি আমার সাথে ফাইট করো। যেটাতে ওবানাই বলে যে কি কোইন্সিডেন্স, আমিও তো এটাই বলতে চাইছিলাম।
তো এখানে আর ওদের ফাইট আমাদেরকে দেখানো হয় না। এরপরে আমরা দেখতে পারি তানজিরো টেনজিনের 3 বউকে হেল্প করতেছে। ভাই এদের সবার নাম কইতে গেলে মানে ঝামেলা, এই জন্য আমি এরকম বলে দিতেছি। সো এরপরে ওরা তানজিরোকে চা খাইতে দেয়, যেটা খেয়ে তানজিরো অনেক খুশি হয়। এরপরে ওরা তানজিরোকে ধন্যবাদ জানায় এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে ওদেরকে বাঁচানোর জন্য, আর বলে যে আমরা ভাবতে পারি নাই ওইখান থেকে স্যার টেঙ্গিন আর আমরা 3জন বেঁচে ফিরে আসতে পারবো। সন্ধ্যাবেলায় টেঙ্গিন সবাইকে বলে যে তোমাদের জন্য একটা স্পেশাল ট্রেনিং সিজন আছে, তোমাদেরকে ওই মাউন্টেনের জঙ্গলে যাইতে হবে, তাও আবার রাত্রেবেলা, কারণ সাধারণত ডিমন রাত্রেবেলায় অ্যাটাক করে, আর এইটা ওদের জন্য একটা রিয়েল কমব্যাট, মানে হচ্ছে এদেরকে রাত্রেবেলা ফাইটিং শিখতে হবে। আর এইখানে ডিমন হবে টেঙ্গিন নিজে, তো টেঙ্গিং ওদের উপরে অ্যাটাক করবে আর ওদেরকে নিজেদেরকে বাঁচাইতে হবে, প্লাস টেঙ্গিংকে হারাইতে হবে। এরপর আমরা দেখতে পারি টেঙ্গিন সবাইকে মেরে বেহুশ করে ফেলতেছে, কিন্তু ওরা টেঙ্গিংকে দেখতে পর্যন্ত পারতেছে না। অন্যদিকে তানজিরো উজুইকে সেন্স পর্যন্ত করতে পারতেছিল না, আর এরপরে কোনো মতে ও টেনজিনকে দেখতে পারে যে সবাইকে মেরে একেবারে বেহুশ করে ফেলতেছে, আর বাকি কেউ তো দেখতেই পারতেছিল না। এর মধ্যে এইখানে সম্পূর্ণ চাঁদের আলো চলে আসে আর বাকি সবাই টেঙ্গিংকে দেখতে পারে। এদের মধ্যে একজন বলে যে এটা তো ইম্পসিবল, আমরা কখনোই একজন হাসিরার সঙ্গে ফাইট করতে পারবো না। আর টেঙ্গিন চোখের পলকে ওর পিছনে চলে আসে আর কানের কাছে এসে বলে ডিমনের সাথে ফাইট করার সময় কি এইটা বলবা, আর ওর ঘাড়ে গুতা দিয়ে ওকেও বেহুশ করে ফেলে। এরপরে তানজিরো সবাইকে একত্রিত হয়ে যাইতে বলে যে ওদের মধ্যে যেন কোনো রকমের ফাঁকা না থাকে, কারণ টেনজিন একজন ফর্মার হাসিরা আর ও অর্ধেক দেখতে পারে। তো সবাই তানজিরোর ওইখানে একত্রিত হইতে যায়, কিন্তু তার আগেই উজুই ওদের উপরে অ্যাটাক করে দিতে যায়, কিন্তু তানজিরো সামনে চলে আসে আর উজুয়ের অ্যাটাক ঠেকাই ফেলে, আর এদের দুজনের লাঠির স্ল্যাশে পাশে দুজন উড়ে চলে যায়। আর এরপরে আমরা তানজিরো আর উজুয়ের মধ্যে একটা ভালো ফাইট দেখতে পারি। পুরো এপিসোডের মধ্যে এইটুকুই ছিল একটু দেখার মতন, আর তেমন কিছুই ছিল না। আমি জানি না এই এপিসোডটার এত বড় কেন বানানো হয়েছে। যাই হোক, উজয়ের সাথে তানজিরোর এমন ফাইট দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে যে দেখো ভাই, এইটাই হচ্ছে তারা যারা দুইজন আপার র্যাঙ্ক ডিমনের সাথে ফাইট করে সারভাইভ করে আসছে। এরপরে সবাই সাহস করে তানজিরোকে হেল্প করার জন্য আগায় আসে আর সবাই মিলে একসাথে টেঙ্গিনের উপরে অ্যাটাক করে দেয়। এরপরে আর দেখানো হয় না অ্যাকচুয়ালি ওইখানে কি হয়েছিল। এরপর আমরা দেখতে পাই টেঙ্গিন সবাইকে বলে যে তোমরা সবাই মার খাইছো আমার হাতে, তার মানে তোমরা এখনো শক্ত না। সো আমরা বুঝতে পারি ওইখানে অ্যাকচুয়ালি টেঙ্গিনকে ওরা মারতে পারে নাই। যাই হোক, যেটাতে একটা ছেলে বলে যে একজন ফর্মার হাসিরার সাথে ফাইট, এটা একটু বেশি হয়ে যায়। যেটাতে ট্রেনিং বলে যে আরে ভাই ভাই, আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য ট্রেনিং করাই নাই। তো ওই ছেলেটা বলে যে হ্যাঁ আমরা জানি, বাট আমার মনে হয় কামুডো বলতে তানজিরো আর কি, তানজিরো আর সব হাসিরা মিলে আপার র্যাঙ্ক ডিমন ইভেন মুজান কিবুৎসুজিকেও হারাই দিতে পারবে। আর এর কথার সাথে বাকি সবাইও এগ্রি করে, বলে যে হ্যাঁ আমাদেরও সেটাই মনে হয়। পাশে থাকা একটা ছেলে বলে যে তারপরও আমরা ট্রেনিং করব আর আরও স্ট্রং হব, যাতে যতটুকু পারি আমরা হেল্প করতে পারি। আর এদের কথা শুনে টেঙ্গিং, উজুই আর তানজিরো দুইজনেই অনেক খুশি হয়। পরদিন আমরা দেখতে পারি সবাই আবারও ট্রেনিং করা শুরু করে দিছে, কিন্তু তানজিরো ট্রেনিংয়ে পাশ করে গেছে, মানে তানজিরোর এইখানে ট্রেনিং শেষ। এইবারও যাবে পরবর্তী হাসিরার কাছে ট্রেনিংয়ের জন্য। তো তানজিরো এখান থেকে সবাইকে বিদায় জানায়, বের হয়ে পড়ে, আর ওর পরবর্তী ট্রেনিং হচ্ছে মুইচিরোর কাছে। তানজিরো যখন মুইচিরোর ওইখানে গিয়ে পৌঁছায়, ও দেখতে পারে যে ভাই মুইচিরো অলরেডি সবাইকে মাইরা ফালায় রাখছে। মুইচিরো ওইখানে আরো একজন ডেমন স্লেয়ারকে মেরে নিচে ফালায় দেয় আর বলে যে এটা যদি কোনো রিয়েল কমব্যাট হইতো তাহলে এতক্ষণে তুমি 3বার মারা যাইতা। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডে তেমন স্পেশাল কিছু ছিল না, সো এক্সপ্লেন অতভাবে করার দরকার নাই, এই জন্য অনেক কিছু স্কিপ করে দিছি। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।